আসসালামু আলাইকুম সবাইকে। আবারও নতুন আরেকটি কেকের ডেকোরেশন নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এখানে ২ টো ডিম দিয়ে আমি ৫ ইঞ্চির মোল্ডে একটা ভ্যানিলা কেক বেক করে নিয়েছি। এখন আমি এটাকে ৩ টি ভাগে স্লাইস করে নেব। দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে দেখতে। দেখুন আমার কিভাবে আমি স্লাইসগুলো করছি ঘুরিয়ে, ঘুরিয়ে আপনারা কিন্তু একটু দেখলেই বুঝতে পারবেন। তাহলে সমান হবে। এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে যদি আপনারা স্লাইসটা করেন সমান হবে। এখন আমি বোর্ডটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে কিছু পরিমাণ ক্রিম দিয়ে নিয়েছি যাতে কেকটা সরে না যায় বোর্ড থেকে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আমি সুগার সিরাপটা বানিয়েছিলাম ১ কাপ কুসুম গরম পানিতে আমি ২ টেবিল চামচ চিনি দিয়ে এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে ক্রিম দিয়ে দিলাম। ক্রিম দিয়ে এখানে আমি দিয়ে দিলাম হোয়াইট চকলেট। দিয়ে তারপর আমি আরেকটা লেয়ার দিয়ে দিলাম। দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে দিলাম। সুগার সিরাপটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু খাওয়ার সময় গলায় আটকে যাবে। আমার সুগার সিরাপ দেওয়ার পরে এখানে আমি আবারও ক্রিম দিয়ে দিলাম। এখানে আমি ভিভো রেডটা ব্যবহার করে থাকি। ভিভো রেড ক্রিমটা আমি এখানে ব্যবহার করে থাকি। এখন আমি আবারও এখানে চকলেট চিপস দিয়ে দিলাম। চকলেট চিপসটা দিলে কেকের স্বাদটা কিন্তু বেড়ে যায়। তাই আমি এখানে চকলেট চিপস ব্যবহার করি। আপনারা চাইলে হোয়াইট চকলেটের গানাশও কিন্তু এখানে করে দিতে পারেন। আমি আবারও সুগার সিরাপ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি অল্প পরিমাণে ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে নেব। আর অবশ্যই কেকটাকে ক্রাম কোট করে নেবেন, বিশেষ করে যারা নতুন, তা না হলে কেক থেকে যে একটা গুঁড়ি ভাব আছে সেটা উঠে আসবে আর কেকটাকে ফিনিশিং এ আনতে পারবেন না। তাই এখন আমার ক্রাম কোট করা হয়ে গেলে আমি ৪০ মিনিটের জন্য নরমাল ফ্রিজে রাখবো। আর যদি হাতে সময় না থাকে তাহলে আপনারা অবশ্যই ১০ মিনিট অন্ততপক্ষে ডিপে রেখে তারপরে কাজটা করবেন, তাহলে কেকের গুঁড়ি ভাবটা আর উঠে আসবে না। এখন আমি এখানে আবারও হোয়াইট ক্রিম দিয়ে এটাকে কভার করে নিচ্ছি কেকটাকে। আমি এটা এখানে হালকা লেমন কালার করব কেকটা। ক্রিমে যদি ফুড কালার মেশানো হয় তাহলে ক্রিমের স্বাদটা কিন্তু সামান্য হলেও একটু ব্যতিক্রম হয়ে যায়। তাই আমি শুধু ক্রিম দিয়ে পুরোটা কভার করে নিই। পরে হালকা পরিমাণে কালার করা ক্রিমটা দিয়ে কাজ করে থাকি। তাহলে কেকের ক্রিমের স্বাদটা আর নষ্ট হয় না। আমার সাদাটা দিয়ে কাজ করা শেষ। এখন আমি এখানে নিয়ে নিলাম ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখানে আমি অল্প পরিমাণে গ্রিন কালার আর অল্প পরিমাণে ইয়েলো কালার দিয়ে একটা লেমন কালার এনেছি। এখন আমি এই লেমন কালারটা দিয়ে পুরা কেকটাকে আবারও কভার করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে অল্প পরিমাণে দিয়েছি, বেশি দেওয়া লাগতেছে না এখন আর। দিয়ে তারপরে আমি কেকটার ফিনিশিং এ নিয়ে আসব। আপনারা এভাবে করতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু কেকের বা ক্রিমের স্বাদটা দুটোই বজায় থাকবে। খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আমার এখন এটা দিয়েও করা শেষ। এখন আমি একটা কাঠ দিয়ে এটার ফিনিশিং আনবো। কাঠ দিয়ে ফিনিশিং করতে আমার খুবই ভালো লাগে। এটার ফিনিশিংটাও খুব তাড়াতাড়ি চলে আসে। স্ক্রাবার দিয়ে যতটুক তাড়াতাড়ি না আনতে পারি, আমি এরকম একটা শক্ত কাঠ দিয়ে এটাকে আমি ফিনিশিং করে নিচ্ছি। আমার কিন্তু কেকটার ফিনিশিং প্রায় শেষ হয়ে গেছে। নিচেরটা করা শেষ। এখন আমি উপরেরটা এরকম করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাজটা করছি, আপনারা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখলেই পারবেন। দেখুন আমার কিন্তু কেকের ফিনিশিংটা চলে আসছে। এখন আমি এখানে ফন্ডেডের কাজ করব। আমি আগে থেকেই কিছু ফন্ডেডের কার বানিয়ে রেখেছিলাম। ওইটার ভিডিও আশা করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিছুদিনের মধ্যেই। দেখুন আমার কেকের ফিনিশিং পুরোপুরি এসে গেছে। এখন আমি ফন্ডেডগুলো এখানে বসিয়ে নিচ্ছি। আর অবশ্যই ফন্ডেটগুলো আপনারা আগের দিন রাত্রে করে রাখবেন আর ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন, তা না হলে ফন্ডেটটা গলে যাবে। আবার ফ্রিজেও কিন্তু ফন্ডেট রাখা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। দেখুন আমি আর কেকটা যখন আপনারা ডেলিভারি দিবেন তার আধা ঘন্টা আগে আপনারা এই ফন্ডেটগুলো লাগিয়ে দিবেন। আমি কারগুলো করে রেখেছিলাম আগের দিন, এগুলো আমি এখন বসিয়ে দিচ্ছি। আমার কেকটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমার কেকটা কেমন হয়েছে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনারা কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আপনারা কেউ আমার এই ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করার বিশেষ অনুরোধ রইল। কেমন হয়েছে কেকটা জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।